নমস্কার বন্ধুরা, মুই আজকে তৈরি করে দেখামু তালের বড়ার রেসিপি। এই যে তালের বড়া তৈরি করার লাগি মুই 2 কাপ এনে আটা লইছি। এই যে এটার আর 1 কাপ দিয়ে দিমু। 2 কাপ আটা দিয়ে এইবার কিন্তু এই তাল আর এই চিনি দিয়ে এই ডোডারে সুন্দর করে মাখি নিমু। এই যে দেখেন মুইগুলো আর 1 কাপ দিয়ে দিছি। অফ ক্যামেরায় আর 1 কাপ দিয়ে দিছি, যেহেতু এক হাত দিয়ে ভিডিও করতে আসি এই জন্য সব দেখাইতে পারি না। এখন মুই এর মধ্যে চিনি আর লবণ দিয়ে সুন্দর করে মিক্স করে লমু। আটাটার লাগে মানে পরিমাপ মতো আপনারা চিনি দেবেন, যে যেরকম চিনি খান, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু মিশিয়ে লমু আটার লাগে। এরপরে এই যে তাল দিয়ে অল্প অল্প করে সুন্দর করে মাখতে থাকবো। তাল আর এই আটার খামিটা মাহাড়াই কিন্তু আসল। যত সুন্দর করে মাখা হইবে অত কিন্তু বড়াটা খুব ভালো হইবে। আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়েও করতে পারেন, তাই আমি চালের গুঁড়ি দিব না, আটা দিয়েই মাখবো। এই যে দেখেন এই পর্যায়ে এইরকম কিন্তু হইবে। বড়া পিঠা বানানোর ডোডা কিন্তু এইরকমই সুন্দর করে মাখতে হইবে, বেশি পাতলা হইলে হইবে না, যাতে হাতেলেই সুন্দর করে বড়ার সাইজ করে দিতে পারেন তেলের ভিতর। বেশি পাতলা হইলে কিন্তু এটা সুন্দর হইবে না। এইটারে 10 মিনিট আনাকাল ঢাকা দিয়ে রাখিয়ে দিব। 10 মিনিট পর আপনাকে দেখাইতে ডোডা করে যখন তখনই ভাজবেন না, 10টা মিনিট এরকম ঢাকা দিয়ে রাখবেন, হলে কিন্তু বড়াগুলো ভালো হয়, ভালোভাবে একটু ফুলে। অনেকে আবার বেকিং পাউডারও দেন ফোলার দিনে, আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন, কিন্তু আজকে মুই বেকিং পাউডার ছাড়াই বানামু। দেন কি সুন্দর সেট হয়ে গেছে বড়াগুলো। এখন কড়াইতে তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেলে এইবার বড়াগুলো এর মধ্যে সারমো আস্তে আস্তে করে। এই যে হাতের মধ্যে কিছুটা ডো নিছি, এরপর এরকম ডোগুলোরে হাতের এই সাইড দিয়ে একটু একটু করে এরকম করে ছাড়তে থাকবো, হলে এককাল সব এক সাইজের বড়া হইবে আর বড়াগুলো সুন্দর গোল গোল হইবে। এই যে ধান মুই এরকম করে দিতে আসি, এরকম করে দিয়ে সব বড়াগুলোরে মুই এককাল সুন্দর করে লাল লাল করে ভাজিয়ে নিব। মোরা এগুলোরে কই তালের বড়া, আবার অনেকে কয় এগুলোরে তালের ফুলরি, যে যে নামই ডাকে, যাই হোক। এই যে দেন বড়াগুলো একাল সুন্দর করে সব কিন্তু মোর দেওয়া হয়ে গেছে। এককালে সুন্দর করে লাল লাল করে আমি ভাজিয়ে নিতে আসি। বাজার পরে একেবারে সবগুলোরে উঠে নিব। এই যে দেন কি সুন্দর করে কিন্তু লাল হয়ে আইছে। এই পর্যায়ে কিন্তু মোর ভাজা হয়ে গেছে, আর মুই কিন্তু তুললে নিব সবগুলো। এই যে সবগুলো কিন্তু মুই তুললে নিছি। আর ওই একই রকম আবার এই তেলের মধ্যে বড়াগুলো দিয়ে সুন্দর করে ভাজি নিব। একই সাইড দিয়ে বড়াগুলো দিব, হাতের এই সাইড দিয়ে বড়াগুলো দিলে কিন্তু বড়াগুলো দেখতেও সুন্দর হয়, একেবারে গোল হয়। এইরকম করে একে একে সব বড়াগুলো আমি ভাজিয়ে নিব। এই যে দেন সবগুলো কিন্তু মোর ভাজা হয়ে গেছে। দেখতে কি সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন কিন্তু তালের সিজন না, অনেকেই বলতে পারেন যে এখন তালের বড়ার ভিডিও দিছি, কারণ তালের সিজনে আমি সংরক্ষণ করে তাল ফ্রিজে রাখছিলাম, এই জন্য এখন ভিডিও বানাই আপনাকে দিলাম। ভালো থাকবেন সবাই।